আর সকালবেলা থেকে ওয়েদারটা একদম বাজে, মানে এতদিন শীতটা পড়ছে না না, তো বলছে নাকি নিম্নচাপ হয়েছে, তো টিপ 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 করে সমানে বৃষ্টি পড়ছে। কেচেছি, শুকাবে না, ছাদে মিলে দিয়ে এলাম। সমানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, এবার মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে, বুঝলেন? ও সরি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS পরশপাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর ঠান্ডা পড়ছে, সবাই ভালো মন্দ খাবে এবার, আর আরও বেশি ভালো থাকবে, তাই না? তো এই একটা সময় এলো, চলুন আজকে সারাদিন সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শীতকাল, তার উপর আবার বৃষ্টি, যেন শাস্তির বোনাস। আর মেয়েদের যে শীতকালে কী কষ্ট হয় সেটা আর কে বুঝবে বলুন। পর আবার আবদার করে বসলো বৃষ্টি দেখে তেলে ভাজা হয়ে যাক, তাই বেগনি মুড়ি আর এই যে কালকে বেঁচে থাকা দুধ দিয়ে, নারকেল দিয়ে, নলেন গুড় দিয়ে একটু সুজি বানিয়ে দিলাম। যাই হোক, এটাই জলখাবারে হয়ে যাক। ঠিক আছে, 2 4 6 8 10 10টা। কত করে নিল গো ডিম? 10 টাকা বেশি না। পার পিস? হ্যাঁ 10 টাকা কমই তো, গত বছর তো 11 টাকা করে আমরা নিয়েছি, 11 টাকা, 5 টাকা বেশি না। ঠিক আছে, ঘুটলি একটু দিয়ে দেবে। হ্যাঁ, এটার জন্যই তো ঘুটলি আছে। ঘুটলি তো ঘুটলি খাবে ও। এটা পোলট্রি, রাতে করে দুটো বড় করে দেবে না। ঠিক আছে। এই পোলট্রি দিয়ে বড় করে দেবে। আর এটা হচ্ছে কারণ এটা একটা মেটে দেবে আর আমরা দিই। মুরগির ডিম। এটা 2 4 6টা আছে। কি অবস্থা করেছে ঘরটা। মেয়ের টেস্ট চলছিল তো, তাই সকাল সকাল স্কুল গিয়ে এক্সাম দিয়ে বাড়ি চলে এসছে, আর এইরকম হেগে রেখেছে বিছানাটার মধ্যে। আর আজকে রান্না হয়েছিল পেঁয়াজ কলি দিয়ে আলু পোস্ত আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল মোটা করে, আর কি আর কি আর দেখলেন এই যে ডিম সেদ্ধ হয়েছে। এইটা মেয়েটাকে দেবো, ছোটোটা। এটা হচ্ছে মানে মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আর 3 হাঁসের ডিম। আরে হাফ বয়েল করেছি, দেখি তো হাফ বয়েল হলো কি না। চেষ্টা করেছিলাম হাফ বয়েলই করতে, দেখে তো মনে হচ্ছে তুলতুল করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই হাফ বয়েলে হবে। যাই হোক, হাফ বয়েল ডিমের কারি খেতে হাঁসের ডিমের দারুণ ভাল লাগে। তো আজকে ভেবেছিলাম, অনেক সময় হয় না, মানে ঠিক তাক পাক করতে পারি না, কখনো বেশি হয়ে যায় সিদ্ধ, আবার কখনো হাফ বয়েল হয়, সেটা লাকিলি। যাই হোক, হলো। জানে এটাকে আমি খেয়ে করবো। হ্যাঁ, খাও খাও। না 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 খাও না হ্যাঁ, খাও খাও খাও। মন তো চাইছিস, নে খা, না তো আমি খেয়ে নেবো। নে, আমি খেয়ে নেবো কিন্তু। খেয়ে নে, কেন ঘাঁটছিস? ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। আজকে সারাদিন তাড়াহুড়ো করে কোনো রকমে তৈরি করলাম। এখন 12:30 বেজে গেছে। দেখবেন এটা তো 8 মিনিট মানে স্লো চলে। এই যে বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেছি। রেডি কি আদৌ হয়েছি? এখনও রেডি হয়নি না? তো চলুন, রেডি আর একটু হতে বাকি। কানের আর একটু সিঁদুর পরবো, আর একটু ঠোঁটে লিপ বাম লাগাবো। ডাক্তার দেখাতে যাচ্ছি, আর এমনকি সাজের আছে। চলুন যাই, আগে ডেকে নিই। মহারাজ তো ওপরে রয়েছেন, দেখি। শুনছো, আমি রেডি, চলে এসো। যাক, মান্তু চলে আয়, চুল শুকিয়ে গেছে। পড়ছিল, চুল শুকিয়ে গেলে চলে আসবি। ও যাবে না। হ্যাঁ, না না, এই হাওয়াটা লাগলে না আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতে তো উপরে যাই না, আর আজকে হিল হিল করে হাওয়া দিচ্ছে। চলে আয়। চুল শুকিয়েছে, দেখি দেখি। পড়ে গেল নিচে কিছু। কোথায় কি ফেললি? ভেজলি না কতটা? শুকিয়েছে চুল, যা এবার ঘরে করতে বস। আমাদের ঘর থেকে চিত্রা আসতে বাইকে সময় লাগে 4 থেকে 5 মিনিট, কি তারও কম। আর চিত্রাতেই রয়েছে এই রেজ আই হসপিটাল।
আর এইটা রয়েছে ওপরতলায়। আমার চোখটা যে খারাপ হয়েছে সেটা বলবো না, চলুন। ও মা, দেখি কত জুতো, এ কি, তার মানে প্রচুর ভিড়। না না, হয়তো একজন পেশেন্টের দুজন গার্জেন, তাই হয়তো। চলুন তো, আমার নামটা কত নম্বরে আছে দেখি। কত নম্বরে আছে? কতদিন চলছে? এখন চলছে আপনার 11 14 গেল। চলতে ঠিক আছে। কি অবস্থা, কত ভিড় গো। বসবো, বসার তো জায়গা নেই। বসো। মা গো মা, সত্যি করে ভেতরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়। তো একটা জায়গা পেলাম, সেই জায়গাটায় সত্যি কথা বলতে একজন বসারই যাবে, মানে পাশের ভদ্রমহিলা এতটাই জায়গা নিয়ে বসেছিল। তো যাই হোক, আমরা বলছি তো সরছেন না, ভাবলাম অসুস্থ হয়তো। তো যাই হোক, একটা জায়গার মধ্যে বর আমাকে বলছে তুমি বসো, আমি বলছি তুমি বসো। যাই হোক, দুজনে মিলে ঠেসামেসি করে বসেছিলাম। আর আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখছিলেন, তাড়াতাড়ি ছাড়ছিলেন। আর আমি ঢুকে গেলাম, আর বরকে বললাম একটু লুকিয়ে ছুটিয়ে ভিডিওটা করো। এমন করলো বর, ভয়ে আর কি পেচ্ছাপ করে ফেলার ক্ষেত্র, ডাক্তারকে দেখে ভয়েই মরছে। না 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 না, PNLFEDOHURLFEZP। চশমাটার কাঁচটা বা পাওয়ারটা ঠিকই আছে, বাট চশমাটার কাঁচটা চশমা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, এটা খুলে যাচ্ছে। এখান থেকে বানিয়ে নিয়েছিলাম, কিন্তু কেন হচ্ছে এরকম? এরকম তো হওয়ার কথা নয়, আগেও তো চশমা বানিয়েছি, বাট এরকম তো হয়নি কখনো। আপনার মেয়ে আসেনি তো এখনো? আপনার মেয়ে আসেনি তো এখনো? আচ্ছা ঠিক আছে, এখন বসুন তাহলে, ওনারা দেখে দেবেন তো। বসুন, আপনি এলে পরে দেখিয়ে দেবো। আপনি বসুন, আপনি বসুন, আপনার মেয়ে আসবে না, এলে তখন দেখিয়ে দেবো। আপনি পেরিয়ে যাবেন, বসুন। মেয়ে জিজ্ঞেস করলাম দেখাবো, বলছে না আমি আসবো তখন দেখাবো। আপনি বসুন এখন। জান একটু ধরে ধরে দিয়ে দিন। বসুন, আসুন মেয়ে তখন দেখিয়ে দেবো, আপনার বসতে হবে না। বসুন আপনি। ব্যাপার হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, চেঞ্জ করার ব্যাপার তো নেই, সেম পাওয়ার আছে, সেম সব কিছু আছে, তাহলে তো। এটা খুলে বেরিয়ে পড়ে যাবে না। না যাচ্ছে যাচ্ছে, আমি যখন স্কুটি চালাচ্ছি তখন তো আরো বেশি রিস্ক না, খুলে যাচ্ছে। সাইদা আসলে হবে, কিন্তু সাইদা আসলে হবে, কিন্তু সাইদা যে গুছিয়ে কাজটা বলতে পারে না। দরকার নেই। আচ্ছা দরকার নেই, এর আগের বারে কিন্তু ওকে ফেরত দিয়ে দিয়েছিল, এই আশা নিয়ে আসবো। হ্যাঁ বৌদি এসে ঝামেলা শুরু করছে, হ্যাঁ ঝামেলা করছে, হ্যাঁ সে তো বটে। 100 বার মদ খাবে, একটু মদ খাবে, মদের দোকান রয়েছে, মদ খাবে কি একটু? বলো মদ খাবে কি? দেখলেন বরকে যেই না মদ খাওয়ার কথা বলেছি, মুছি গোফের কোলে কোলে কত হাসি। ও হো, সত্যি যদি এমনটাই হতো। তো যাই হোক, অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, চাহে চোখ দেখাবার নাম করেই হোক না কেন, সহজে বাড়ি ঢুকবো না। চলুন আর একটা জায়গায় যাবো। এর গন্ধটা কি ভাল লাগে দেখবেন, খোলায় ভাজা। বরকে বললাম, কিনে দিল না কঞ্জুসটা, ওই যে ওখানে গাড়ি রাখছে। চলুন, এই একটু গ্যালাক্সি মলের ধারে ঘোরাঘুরি করছি, তার মানে কি করব, বরকে খিচে ধরে গ্যালাক্সি মলের ভেতরেই ঢোকাই। চলুন, মানে পকেটটা বেশ ভালো করেই খরচা করানো যাবে। তো যাই হোক, না মজা করছিলাম এতক্ষণ আর কি। অ্যাকচুয়ালি একটু স্মার্ট বাজারে দরকার ছিল। এর আগের বারে বন্ধুর সঙ্গে এসে দেখে গেছিলাম বেশ ভালো ভালো বিস্কুট আর ভালো ভালো বেশ মানে অফার দিচ্ছে। যাই হোক, সেই অফারের টানে চলে এলাম। বর কিন্তু জানেই না যে বউ যে অফারের জায়গায় এসছে তার থেকে বেশি খরচা হয়ে যাবে, মানে এক জিনিস নিতে এসছে আরও অনেক বাজার হয়ে যাবে। তবে বেশি বাজার করিনি, সত্যি বলছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকবেন, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। তো জিনিসপত্র দেখে মনে হচ্ছিলো সবগুলোই ট্রলিতে ভরে বাইরে নিয়ে যাই, কিন্তু অত টাকাও তো আমার বরের পকেটে থাকে না। বরের পকেটে কেন, বরের অ্যাকাউন্টেও নেই। তো যাই হোক, এটা আমি শিওর জানি। তো যাই হোক, চলুন দরকারি জিনিস যেগুলো নিতে এসেছি সেগুলো নিয়ে নিই, তা না হলে এত কিছু দেখাদেখি করতে গেলে বড় বাড়ি চলে, অনেকক্ষণ সময় হয়ে গেছে। এটা মেনে না, এটা ডাইজেস্টিভ, এই যে এটা ডাইজেস্টিভ, 25 টাকা সেল রয়েছে। 1 কিলো প্যাকেট একটাই নেই না, ধরো একটা ডলি নেবে তো, না বিউটি চয়েস নেবে, এই যে ডলি না।
আর তুমি সসের প্যাকেট নিয়েছো? আনো নি তো, দেখবে সসের প্যাকেট এখানে, দেখি এটা লার্জ প্যাকটা কিলো, দেখো এটা কত দাম দেখি। এটা 135 টাকা রয়েছে, স্মার্ট প্রাইস 135 টাকা রয়েছে। ঝোলা দেবো না? হ্যাঁ, ঝোলা নিতে হবে না। খাবারের জিনিসগুলো নেওয়ার পর যখন ক্যাশিয়ারের দিকে যাচ্ছি তখন চোখ পড়লো এইখানে একটার সঙ্গে একটা ফ্রি। বরকে বললাম দেখো না কি সুন্দর, একটার সঙ্গে একটা ফ্রি। বর আমার বার টান মারা দেখেই বুঝে গেছে এর কী অবস্থা। তো অন্য জায়গায় টেনে ধরে নিয়ে গেছে, সেখানে আবার কোটো দেখতে পেয়ে গেছি, ব্যাস কোটো নিয়ে নিলাম। বর বলছে বাপরে বাপ, একটা জায়গা থেকে জিনিস নিয়ে যাচ্ছি, টেনে ধরে নিয়ে যাচ্ছি, আবার একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তো সেখানেও কিছু না কিছু একটা জিনিস। তারপরে আবার দেখতে পেলাম কেক। বরকে বায়না করে বললাম কেক খাবো। বর বললো এখন নয়, 25শে ডিসেম্বর আসুক তারপরে। এ তো মনে হচ্ছে গোটা দোকান উঠিয়ে নিয়ে যেতে পারলে বাঁচে। বাপরে বাপ, পাগল করে ছেড়ে দেবে আমাকে, নিজেও পাগল হয়ে যাবে, আমাকেও পাগল করে ছেড়ে দেবে। এই দোকান থেকে আমি বেরোতে পারলে বাঁচি, আর কোনো দিন আসবো না। প্রায় ভর নাক্ষর দেওয়ার মতনই, আর আমাকে বারবার করছিল তাড়াতাড়ি করো, মানে যাতে আমি এখান থেকে বেরোতে পারি আর কি, কোনো রকমে আমি একটু না দেখতে পারি। বলে এত কিছু দেখার নেই, যে কটা নেবার নিতে এসছো চলো, এই বলে ওখান থেকে আমাকে ধরে বেঁধে এক প্রকার নিয়ে চলে এলো। এটা কি এত বড়? ডাইজেস্টিভ, হ্যাঁ। এটা বেশি বড় না মা? বো এটা নাটস লাইক এটা খুব ভালো খেতে। একটু বেশি বড় না? হ্যাঁ, ওটা 1 কিলোটা কিনে আনা হয়েছে। এটা ভাইয়ের, আমার জন্য কিনে নিও। তোমার জন্য এই কুকিজ দুটো আনা হয়েছে। ঠিক আছে। এটা হ্যাঁ, কার? তোরই, এটা ভাইয়ের না। বাহ, এটা একটা মনির, একটা দিদানের। আমি তোর পাপাকে পেড করে দেবো, বাহ ভালো তো। ঠিক আছে? হ্যাঁ। তো চলে এলাম বাড়ি, এরপর খাওয়া দাওয়া সারবো। তারপরে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর একদম কথা না, শুধু খাওয়া দাওয়া সারা আর একটু দুপুরে রেস্ট নেওয়া। টাটা। বর বলল 5 মিনিট লাগবে আমার স্নান করতে, তুমি ভাতটা বাড়ো আর আমি চলে আসছি। মেয়ে ওয়েট করলো না, মেয়ে তার আগেই খেয়ে নিয়েছে। বেশি করেই কমিয়ে নাও। হ্যাঁ, একটুখানি, আমারও একটু তুলতে হবে, কারণ আমি এতটা ভাত খাবো না। না, আর কমিও না, আসো চলে আসো। টু খাবে আসো, রাখো, বেশি চাপাবো না আমি। বাবা, তুমি তো অনেক ভাত তুলে দিয়েছো। ঠিক আছে, আমি তুলছি তো, আমার অনেকটা ভাত হয়ে গেছে, বুঝতে পারিনি। খাবে, ঠিক আছে। লঙ্কা নেই, টকটা একটু লঙ্কা মাখতে হবে, পেঁয়াজ মাখা আছে, তোমার মেয়ে নিয়েছিল, আর এটা আর একটু ইয়ে হবে। এটা লঙ্কাটা টকে মাখো। আচ্ছা, হ্যাঁ, এটাই দুইটা মেসেই কোনো সেই ও আচ্ছা, হ্যাঁ, ওরা ছোঁয়াছুঁয়ি মানে পাঞ্জাবিরা। না, বলছি পাঞ্জাবিরা এসব মানে আতুর ফাতুর এসব ছোঁয়াছুঁয়ি। ও আচ্ছা, ও সিজার ও আমি দেখলাম এদের কাছে না হওয়া বলতে পারবো, ছোঁয়াছুঁই বলতে পারলাম, একটা ব্যাপার আলাদা হয়ে যাবে, রাগ হয়ে যাবে, কি দরকার হবে আমি রেখে দিই। সে আমি শুনে গেলাম আসছে। হ্যাঁ, এসো। এখানে হলেও হলো